নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজ যে জাতকের খাতটি নিয়ে আলোচনা করব, এই খাতটিতে রয়েছে দুটি এমন সংকেত, যে দুটি সংকেত থাকার জন্য জাতকের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। তাহলে জাতকের কোন সময়ে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে, অর্থাৎ কোন বয়সে হতে পারে, এটা একটা প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, জাতক কি সেই অর্থ ধরে রাখতে পারবে? এই সম্পূর্ণ ভিডিওটিতে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলে আসছি মূল আলোচনায়। যে কোনো হস্তরেখা বিচার করার জন্য করতল এবং আঙ্গুলের কম্বিনেশন, এই দুটিকে খুব ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা থাকছে। এখানে যদি আপনারা করতল এবং আঙ্গুলের কম্বিনেশনটিকে বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে অপেক্ষাকৃত আঙ্গুল অনেকটা ছোট রয়েছে এবং করতল অনেকটা বড় রয়েছে। সুতরাং ব্যালেন্সের কিছুটা অভাব এখানে করতল এবং আঙ্গুলের মধ্যে দেখতে পাওয়া যায়। সাধারণত হাতের ব্যালেন্সের অভাব থাকলে যতটা পরিশ্রম করা যায়, সেই পরিশ্রমের 100% রেজাল্ট এই বিষয়টি অনেক সময় পাওয়া যায় না। দ্বিতীয়ত, যে কোনো কাজে বাধা এই বিষয়টি আসে। সুতরাং এখানে ব্যালেন্সের অভাব থাকার জন্য এই জাতকের জীবনে আপস অ্যান্ড ডাউন এটি কিন্তু লেগেই রয়েছে। এবারে এক এক করে যদি আমরা গ্রহ পর্বগুলোকে দেখি, তাহলে এখানে দেবগুরু বৃহস্পতির পর্ব কিন্তু জাতকের মোটামুটি ঠিকঠাক রয়েছে। আপনারা বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখলেই বুঝতে পারছেন এখানে কোনোরূপ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কোনো চিহ্ন না থাকার অর্থই হচ্ছে বৃহস্পতি শুভভাবে রয়েছে। যদি আপনারা শনির ক্ষেত্রটিকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, শনির ক্ষেত্র অপেক্ষাকৃত একটু বুস্ট অবস্থাতে রয়েছে। সাধারণত শনির ক্ষেত্র একটু নিচস্থ হয়, অর্থাৎ বৃহস্পতির পর্ব এবং রবির পর্ব থেকে কিছুটা নিচস্থ হয় শনির ক্ষেত্র, সেটাই স্বাভাবিক। কিন্তু যখনই শনির ক্ষেত্র বুস্ট অবস্থায় থাকবে, তখন কিন্তু জাতকের অলসতা এই বিষয়টি চলে আসবে। কোনো কাজে মন না লাগা বা কোনো কাজ দীর্ঘদিন ধরে না করতে পারা, এই সমস্ত ঘটনা দিয়ে থাকে। আবার একই রকমভাবে যদি শনির ক্ষেত্র অনেকটা উঁচু, অর্থাৎ এই খাতটির ন্যায় হয়ে থাকে, সেক্ষেত্রে এই সমস্ত মানুষরা কিন্তু কোনো আধিভৌতিক কাজের সাথে যুক্ত থাকলে পজিটিভ রেজাল্ট আশা করতে পারে। অর্থাৎ তন্ত্র মন্ত্র, জাদুবিদ্যা, এই সমস্ত কাজে কিন্তু এই ধরনের শনির ক্ষেত্র পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। রবির ক্ষেত্রটিকে যদি এই হাতটিতে দেখা যায়, রবি কিন্তু এই হাতে যথেষ্ট শুভভাবে রয়েছে এবং রবির ক্ষেত্রে পরিষ্কার একটি রবি রেখা সেটিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের পরিষ্কার রবি রেখা ইন্ডিকেট করে জাতক জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে প্রতিষ্ঠা পাবে। এখন প্রতিষ্ঠা পাওয়ার জন্য কর্ম এটি অত্যন্ত প্রয়োজন, কিন্তু এখানে শনির ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে সেইরূপ কোনো সাইন দেখতে পাওয়া যাচ্ছে না যে জাতক স্পেশাল কোনো কর্ম করে প্রতিষ্ঠা লাভ করতে পারে। কিন্তু রবির ক্ষেত্রে এই ধরনের সুন্দর একটি রবি রেখা ইন্ডিকেট করে জাতক প্রতিষ্ঠা পাবে। বুধের ক্ষেত্রটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন যথেষ্ট শুভভাবে রয়েছে এবং বুধের আঙুল সেটা কিন্তু রবির আঙুলের তৃতীয় পর্বকে ছাড়িয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাতকের কমিউনিকেশন স্কিল এটা যথেষ্ট ডেভেলপ অবস্থাতে রয়েছে। জাতকের নেটওয়ার্ক, জাতকের পরিচিতি লেভেল এটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় আছে। তাছাড়া বাক্য বা বাক্যের সাহায্যে মানুষকে বশীভূত করার ক্ষমতা, এই বিষয়টিও কিন্তু এই জাতকের মধ্যে দেখতে পাওয়া যাবে। বাক্যের কারক গ্রহ হচ্ছে বুধ। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়া বা বলা ভালো পরিস্থিতি অনুযায়ী নিজেকে পাল্টে ফেলা, এই ধরনের ঘটনা কিন্তু বুধের ক্ষেত্র ভালো থাকলে দেখতে পাওয়া যায়। অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী নিজেকে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরিয়ে নেওয়ার ক্ষমতা, সেটি কিন্তু এই ধরনের বুধ ক্ষেত্র থাকলে দেখতে পাওয়া যায়। অনেকটা স্বার্থপর এই বিষয়টিও কিন্তু ইন্ডিকেট করে থাকে বুধের ক্ষেত্র এই ধরনের এতটা বুস্ট অবস্থায় থাকলে। তবে এখানে আপনাকে হৃদয় রেখা এই বিষয়টিকেও দেখতে হবে। হৃদয় রেখা যেহেতু এখানে একটু প্রশস্ত এবং বৃহস্পতির পর্ব পর্যন্ত পৌঁছায়নি, সুতরাং এই জাতক অনেকটা বাস্তববাদী। মঙ্গলের ক্ষেত্র এবং চন্দ্রের ক্ষেত্র জাতকের ঠিকঠাক রয়েছে, তবে হাতের গঠন এটা কিন্তু খুব একটা ঠিকঠাক নেই, সেটি এই জায়গাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন। যে অংশটি বাইরের বর্ধিত অবস্থায় রয়েছে, এটি কিন্তু জাতকের মনের মধ্যে অযথা কাল্পনিক ভয়ের সঞ্চার করবে। যখনই আপনার মঙ্গলের ক্ষেত্র বা চন্দ্রের ক্ষেত্র বাইরের দিকে বেরিয়ে যাবে,
কাল্পনিক ভয়, এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি নিয়ে আসার চেষ্টা করবে। এবারে যদি আপনারা শুক্রের ক্ষেত্রটিকে দেখেন, তাহলে শুক্রের ক্ষেত্র কিন্তু যথেষ্ট মজবুত, এ বিষয়ে কোনো ডাউট নেই। এবং শুক্রের ক্ষেত্রে এই ধরনের পজিটিভ সাইন সেগুলি একাধিক জায়গায় অত্যন্ত স্পষ্টভাবে রয়েছে। সুতরাং এই লাইনগুলি থাকার জন্য জাতকের একটা সময়ে আর্থিক জায়গায় স্টেবিলিটি আসবে, এই বিষয়টি কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। এবারে জাতকের যদি আপনারা বৃদ্ধাঙ্গুষ্ঠকে দেখেন, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কিন্তু নমনীয় প্রকৃতির বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ ইন্ডিকেট করে জাতক কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলবে, অর্থাৎ জাতক একবার যেটা স্থির সিদ্ধান্ত নেবে সেই স্থির সিদ্ধান্ত ধরে রাখতে পারবে না। ক্ষণে ক্ষণে মত পরিবর্তন এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ থাকলে চলে আসে। এর পজিটিভ দিক এবং নেগেটিভ দিক দুটোই রয়েছে। এবারে মেন যে প্রশ্ন, এই জাতকের দুটি জায়গায় বিশেষ পজিটিভ সাইন রয়েছে, সেই সাইনগুলি কোথায় কোথায় রয়েছে এবং এর জন্য জাতকের কি রেজাল্ট আসতে পারে। সবচেয়ে প্রথমেই যে সাইনটি রয়েছে সেটি রয়েছে আপনার রাহুর ক্ষেত্রে একটি ত্রিভুজ চিহ্ন। রাহুর ক্ষেত্রে যে ত্রিভুজ চিহ্নটি রয়েছে এটি কিন্তু যথেষ্ট উন্নত মানের রয়েছে এবং একদম পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আর এই ত্রিভুজ কিন্তু জাতককে হঠাৎ করে প্রচুর অর্থ দিয়ে দিতে পারে। এবারে রাহুর ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, তাহলে রাহুর ক্ষেত্র অনেকটা বুস্ট রয়েছে, রাহুর ক্ষেত্র এতটা ভরাট আছে, তাহলে এটা বলা যেতেই পারে যে রাহুর জাতকের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল। রাহু মানুষকে হঠাৎ করে কিছু দেয় এবং রাহু এমন একটা প্ল্যানেট যে আপনাকে রাতারাতি বিশাল কিছু দিয়ে দিতে পারে। তাহলে এখানে রাহুর ক্ষেত্র অনেকটা পজিটিভ এবং আপনারা রাহুর ক্ষেত্রে রাহু ট্রায়াঙ্গেলটিকে ভালোভাবে যদি বোঝার চেষ্টা করেন তাহলে অত্যন্ত প্রমিনেন্টভাবে বুঝতে পারছেন, অর্থাৎ এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে। যাদের হাতেই রয়েছে তারা মিলিয়ে দেখে নিতে পারেন 30 থেকে 36 এই সময়সীমার মধ্যে তাদের জীবনে কোনো একটা স্টেজে গিয়ে প্রচুর অর্থ কোনো না কোনো জায়গা থেকে এসছে। সেটা লটারি হতে পারে বা অন্য কোনো যে কোনো জায়গা থেকে হতে পারে। তবে সাধারণত রাহুর ক্ষেত্রে এই ধরনের পরিষ্কার ট্রায়াঙ্গেল তৈরি হলে হঠাৎ লটারি প্রাপ্তি যোগ সেটি অ্যাক্টিভেট হয়ে যায় বা লটারি থেকে জাতক প্রচুর অর্থ পেয়ে যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে আপনার হাতে এই ধরনের একটি সংকেত রয়েছে আর আপনি প্রচুর টাকা টিকিট লটারিতে কাটবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক লস হতে পারে। যারা লটারিতে বড় পুরস্কার পায় তাদের হাতে কিন্তু রাহুর ক্ষেত্রে এই ধরনের পরিষ্কার একটি রাহু ট্রায়াঙ্গেল থাকে। আর যারা লটারির টিকিট কেটে প্রচুর অর্থ পায় তারা কিন্তু হাজার হাজার টাকার লটারির টিকিট কাটে না, একটা দুটো টিকিট কাটাই যথেষ্ট। সুতরাং আপনার হাতেও যদি রাহুর ক্ষেত্রে এই ধরনের কোনো প্রমিনেন্ট ট্রায়াঙ্গেল সাইন রয়েছে সেক্ষেত্রে আপনি দু একটা লটারির টিকিট কাটতে পারেন। দ্বিতীয় যে জায়গাটি বলবো এই ক্ষেত্রে সেটি হচ্ছে কেতুর ক্ষেত্রে। অ্যাকচুয়ালি কেতুর ক্ষেত্র হচ্ছে এই জায়গাটি, অর্থাৎ করতলের মাঝের অংশটিকে কেতুর ক্ষেত্র বলা হয়, কিন্তু অনেক শাস্ত্রে উল্লেখ রয়েছে বা অনেক হস্তরেখাবিদ বা জ্যোতিষশাস্ত্রে হাতের নিচের অংশটিকেও কেতুর ক্ষেত্র বলে। তাহলে আপনারা এখানে যে সাইনটি দেখতে পাচ্ছেন এই সাইনটি যদি ফিস আকারে রূপ নেয়, আজকের তারিখে খুব ভালোভাবে যদি আপনারা বোঝেন তাহলে এখানটায় পরিষ্কার ফিস সিম্বল সেটা কিন্তু হয়নি। তবে যে প্রকৃতি আজকের তারিখে দেখতে পাওয়া যাচ্ছে এক্ষেত্রে কিন্তু ফিস সিম্বল হবার মতো একটা পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তাহলে এই জায়গাতেও যদি ফিস চিহ্ন তৈরি হয় সেক্ষেত্রে পরধন প্রাপ্তি এই বিষয়টি ঘটে থাকে। শাস্ত্রে উল্লেখ রয়েছে গুপ্তধন, কিন্তু আজকের তারিখে গুপ্তধন পাওয়ার মতো পরিস্থিতি কোনো মানুষেরই নেই। গুপ্তধন বলতে লটারি হতে পারে অথবা এমন কোনো উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি হতে পারে যেটি আপনার পাওয়ার কথা ছিল না। তাহলে এই ধরনের ঘটনা কিন্তু কেতুর ক্ষেত্রে ফিস সিম্বল থাকলে চলে আসে। অনেক সময় কেতুর ক্ষেত্রে পরিষ্কার ফিস সিম্বল থাকলে লটারি থেকেও প্রচুর অর্থ পেয়ে যায় বা ভূমি থেকে প্রচুর অর্থ পেয়ে যেতে পারে। হয়তো এমন কোনো জায়গায় আপনার জমি বা ভূমি থাকতে পারে যার খুব একটা মূল্য নেই, কিন্তু সরকারি বা বেসরকারি কোনো স্কিম হঠাৎ করে সেই জায়গায় তৈরি হওয়ার জন্য জমির দাম হু হু করে বেড়ে গেল, তখন কিন্তু আপনি প্রচুর অর্থ পেয়ে গেলেন। এইরূপ ঘটনাও কিন্তু আমি বাস্তব জীবনে অনেকের ক্ষেত্রেই দেখেছি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থ প্রাপ্তির দুটি সিম্বল সেটি তৈরি হয়ে রয়েছে। সেটি কেতুর ক্ষেত্রে একটি ফিস সিম্বল তৈরি হয়ে রয়েছে এবং রাহুর ক্ষেত্রে একটি ট্রায়াঙ্গেল এই চিহ্ন তৈরি হয়ে রয়েছে।
এবারে যদি এই সংকেতগুলি অ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে জাতক কিন্তু কোনো একটা সময়ে হঠাৎ করে অর্থ পেয়ে যেতে পারে, কিন্তু সেই অর্থ জাতক কতটা ধরে রাখতে পারবে সেই বিষয়ে সংশয় সেটা কিন্তু রয়েছে। কারণ আঙ্গুলের মাঝে এই ধরনের গ্যাপ তৈরি হয়ে থাকলে এটা কিন্তু দারিদ্রতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। এইরূপ প্রচুর মানুষ রয়েছে যারা প্রচুর অর্থ এককালীন পেয়ে যাওয়ার পর সেই অর্থকে ধরে রাখতে পারে না, তাদের হাতে কিন্তু এই ধরনের আঙুলের মাঝে গ্যাপ এটি লক্ষ্য করা যায়। তাহলে এইরূপ পরিস্থিতিতে জাতকের কী ধরনের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে? ডেফিনেটলি এই জাতকের বৃহস্পতির প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ বৃহস্পতি এই জাতকের শুভভাবে রয়েছে, একই রকমভাবে রাহু সেও শুভভাবে রয়েছে। কিন্তু রাহু শুভভাবে থাকলে কি হয়, যখন আপনার কাছে অর্থ চলে আসবে তখন আপনি কিন্তু হিসাব বহির্ভূত প্রচুর অর্থ ব্যয় করে ফেলবেন। আর বৃহস্পতি যদি রাহুকে কন্ট্রোল করতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি অর্থ ধরে রাখতে পারবেন। তাই এই জাতকের বৃহস্পতির প্রতিকার করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এই ছিল এই ঘরটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।